बंगाली बहुत অলস होता है, बिल्कुल नड़ा चढ़ा नहीं करता, बिजनेस नहीं करता, দুপুরবেলা সোতা। তো কী হয়েছে, খান থাক, যাই হোক। কিন্তু ঘটনাটা হচ্ছে ওস্তাদ, আমি বাংলায় থেকে বিজনেস করার বহু চেষ্টা করেছি, সাম দাম লন্ড ছেদ সব লাগিয়ে নিয়েছি, কিন্তু এখানে বিজনেস করার পরিস্থিতি নেই, এটা ফ্যাক্ট। এই যে সায়ন চক্রবর্তী এত বড় বড় কথা বলে যে বিরাট আমাদের এখানে কেন অন্টারপ্রেনার্সরা করছে না, আরে অন্টারপ্রেনার্সরা করছে ভাই, কিন্তু তোমরা হেল্প করছো না, দ্যাটস দ্য থিং। তোমরা হেল্প করছো না আমাদেরকে এগাতে, তোমরা ইনভেস্ট করা স্টার্ট করো, আমরা আছি কি করতে। আমাদের কাছে আমাদের আইডিয়াস রয়েছে, এক্সিকিউশন রয়েছে, আমাদের কাছে ফান্ড নেই। আমরা যখন স্টার্ট আপ ইন্ডিয়া সিড ফান্ডিংয়ের জন্য রেজিস্টার করি, তখন আমাদের স্টেটে জিনিসটাকে ব্লক দেখায়। আমাদের ঠিকঠাকভাবে ফান্ডিং চলে আসলেও সেটা আমাদের এখানে আসার আগে 10-12 হাত ঘুরে, রুলিং পার্টির লোকজন ঘুরে তারপরে আমাদের হাতে আসে। কেন নেব? আমার যদি 3 লাখ টাকা ফান্ডিংয়ের জন্য 1 লাখ টাকা ঘুষ দিতে হয়, ব্যবসাটাকে আমি বালছিড়ে করব? আমি তো এটাই বুঝতে পারি না। তারপরে পুরো একটা জিনিস যেটা মাথায় রাখা পুরো ইন্ডিয়ার উচিত, সেটা হচ্ছে বহু ছোটোবেলায় বাবার কাছে একটা কথা শুনেছিলাম, পুরো ইন্ডিয়া, পুরো অন্যান্য স্টেট যেটা 5 বছর পরে ভাবে, বাঙালি সেটা 5 বছর আগে ভাবে। তো সুতরাং আমাদের কাছে আইডিয়া আছে, এক্সিকিউশন আছে, শুধুমাত্র ফান্ডের অভাব। আর এই ঝাঁটু পলিটিক্যাল প্রেশারের জোরে আমরা কাজ করতে পারছি না, দ্যাটস দ্য থিং। এবার এর যদি কারোর কাছে সলিউশন থাকে, প্লিজ, মাই ডিএমস আর ওয়াইড ওপেন, গিভ মি সলিউশন। ওকে, থ্যাংক ইউ, দিস ইজ দ্য এন্ড অফ দ্য ব্লগ, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।